ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 176-এর এই অঙ্কগুলো পৃষ্ঠ নম্বর 178-এর এই ছকটি এবং পৃষ্ঠ নম্বর 179-র এই অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, তোমাদের প্রথমে শেখাচ্ছি পৃষ্ঠ নম্বর 176-এর অঙ্কগুলো। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা সোজা দাঁড়ালে ড্যাশ মাপের কোণ তৈরি হয়। এই মাপের কোণের আরেক নাম সমকোণ। দেখো, তোমাদের বোঝাচ্ছি আমি। ধরো, এটা একটা সরলরেখা, ঠিক আছে? এটা একটা সরলরেখা। এই সরলরেখার উপর দেখো আরেকটি সরলরেখা যদি সোজা দাঁড়ায়, ধরো এখানে সোজা দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? সোজা দাঁড়ালো। তো দেখো, তো এখানে এখানে ড্যাশ মাপের কোণ তৈরি হয়। দেখতে পাচ্ছি এখানে কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি মাপের কোণ তৈরি হয়। এখানে আমি লিখে নেব 90 ডিগ্রি। আর এই 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। এই মাপের কোণের আরেক নাম হচ্ছে সমকোণ। তোমরা ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো 2 নম্বর। এখানে বলা হয়েছে কিছু কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে কম। এই কোণগুলো সূক্ষ্ম কোণ, ঠিক আছে? দেখো, এটা 90 ডিগ্রি। যদি এই সরলরেখাটা যদি এই সোজাসুজি না হয়ে যদি এভাবে বাঁকা হতো তখন কিন্তু সেই কোণটি হতো সূক্ষ্ম কোণ। বোঝা গেল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। মনে রাখবে যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় সূক্ষ্ম কোণ। এবার দেখো 3 নম্বর। বলা হয়েছে আবার কিছু কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট। এই কোণগুলো স্থূল কোণ। দেখো, এটা 90 ডিগ্রি। যদি এই সরলরেখাটা দেখো, যদি আমি এদিকে বাড়িয়ে দিই, ঠিক আছে? তো এখান থেকে দেখো এটা কিন্তু হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রি এটা সরলরেখা। আর দেখো, এটা যদি 90 ডিগ্রি না হয়ে এই সরলরেখা যদি এইভাবে হতো, এইভাবে হতো, ঠিক আছে? এটার কম আর এটার বেশি যদি হতো তখন তাকে বলা হয় স্থূল কোণ। কী বোঝা গেল? যে কোণের মান 90-এর চেয়ে বড় কিন্তু 180-এর চেয়ে ছোট, সেই কোণগুলোকে বলা হয় স্থূল কোণ। এটাও ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখো। দেখো 4 নম্বরে। এখানে দেখো একটি সরলরেখা দেওয়া আছে, আর এখানে স্পষ্ট করে দেওয়া আছে এটা হচ্ছে 180 ডিগ্রির কোণ। তো কোণ এবিসি এর মান 180 ডিগ্রি। এই কোণের বিসি বিএ বাহু একই সরলরেখায় আছে, এটি সরলকোণ। কী বোঝা হলো? যে কোণের মান 180 ডিগ্রি হয় তাকে বলা হয় সরলকোণ। এটাও ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মনে রাখো। এবার দেখো পৃষ্ঠ নম্বর 178-এর ছকটি। দেখো, এখানে এই ছকটিতে বলা হয়েছে ডান দিকে সঠিক ঘরে রং দিই, ঠিক আছে? রং করতে বলা হয়েছে সঠিক ঘরে। তো আমরা কী করে, দেখো, রং না করে টিক চিহ্ন দিয়ে দেবো। কোণের দেখো এখানে মান দেওয়া আছে। তো এই কোণের মানগুলো কোন ঘরে দিতে হবে, রং করতে হবে বা টিক চিহ্ন দিতে হবে, করতে হবে। দেওয়া আছে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ, সমকোণ। তোমাদের সূক্ষ্মকোণ বুঝলাম, যে কোণের মান 90-এর চেয়ে কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। স্থূলকোণ, যে কোণের মান 90-এর চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় স্থূলকোণ। আর দেখো সরলকোণ, যে কোণের মান 180 ডিগ্রি হয় তাকে বলা হয় সরলকোণ। সমকোণ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণ। দেখো 4টি তোমাদের সংজ্ঞা শিখেছি, বুঝালাম। এবার দেখো এটা আমি পূরণ করে দেখাচ্ছি। এখানে দেখো 40 ডিগ্রি দেওয়া আছে কোণের মান। তো 40 ডিগ্রিটা কী পাচ্ছি? যে 90 ডিগ্রির চেয়ে কম পাচ্ছি, তাই এটা হবে সূক্ষ্মকোণ। এখানে আমি ধরো রাইট চিহ্ন মেরে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো 90 ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে সমকোণ। তো এটা ঘরে আমি দেখো টিক চিহ্ন দিয়ে দেবো। 180 ডিগ্রি 90-এর চেয়ে বেশি আছে আর 180 ডিগ্রি কম আছে, তাই এটা হবে স্থূলকোণ। তো স্থূলকোণের ঘরে আমি টিক চিহ্ন দিয়ে দেবো।
এরপরে দেখো 160 ডিগ্রি 180 চেয়ে কম আছে, 90 ডিগ্রির চেয়ে বেশি আছে, তাই এটা হবে স্থূলকোণ। ঠিক আছে, এবার দেখো 10 ডিগ্রি আছে, 90 চেয়ে কম, তাই এটা হবে সূক্ষ্মকোণ। ঠিক আছে, সূক্ষ্মকোণ। 180 ডিগ্রি 180 ডিগ্রি কোণকে বলা হয় সরলকোণ। তো এখানে আমি টিক চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো 130 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি চেয়ে কম, 90 চেয়ে বেশি, তাই এটা হবে স্থূলকোণ। ঠিক আছে, এই ঘরে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখো 80 ডিগ্রি 80 ডিগ্রিটা হচ্ছে 90 চেয়ে কম, তাই এটা হবে সূক্ষ্মকোণ। এবার দেখো যে 50 ডিগ্রি, এটা হচ্ছে 90 চেয়ে কম, এটা হবে সূক্ষ্মকোণ। এটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো পৃষ্ঠ নম্বর 179 অঙ্কগুলো। দেখো এখানে পৃষ্ঠ নম্বর 179-তে নিজে কুড়িতে বলা হয়েছে 1 নম্বরে সমকোণ ড্যাশ ডিগ্রি। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি, তোমাদের প্রথমে শিখালাম 176 পৃষ্ঠায়, তো এখানে লিখে নিচ্ছি 90 ডিগ্রি। ডিগ্রি লেখা আছে, এখানে ডিগ্রি আর দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, সরলকোণ ড্যাশ ডিগ্রি, সরলকোণ হয় 180 ডিগ্রি। এখানে ডিগ্রি লেখা আছে, ডিগ্রি দেওয়ার প্রয়োজন নেই। নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণে দেখো এই একটি বড় ক্ষেত্রকার ঘর করে ঘিরতে হবে, দাগ দিতে হবে, ও স্থূলকোণে বৃত্তাকার দাগ দিতে হবে। তো দেখো তোমরা কি করবে, যে খাতায় লিখে নেবে আর ঘর করে দেবে, বড় ক্ষেত্রকার ঘর দিয়ে ঘিরে দেবে, যেটা হবে সূক্ষ্মকোণ মানে 90 চেয়ে কম, তাকে এই ঘরে করে ঘিরবে। আর যেটা হবে স্থূলকোণ 90 চেয়ে বেশি 180 চেয়ে কম, তাকে বলা হয় স্থূলকোণ, তাকে বৃত্তাকার দাগ দিয়ে ঘিরবে। তো দেখো এটি আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি, বোঝো। দেখো এখানে আমি করে দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় করে নেবে। দেখো এখানে আছে 18 ডিগ্রি। 18 ডিগ্রিটা আমরা কী পাচ্ছি, দেখো 18 ডিগ্রিটা পাচ্ছি যে 90 চেয়ে কম, তাই এটাকে আমি এই বর্গাকার ঘর দিয়ে ঘিরে দেব। ঠিক আছে, দেখো এবার যে 25 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি চেয়ে কম, তাই এটাকেও আমি এইভাবে ঘিরে দেবো। ঠিক আছে, ঘিরে দিলাম। এটা দেখো 90 ডিগ্রি চেয়ে বেশি আর 180 ডিগ্রি চেয়ে কম, তাই এটা হবে স্থূলকোণ। তো এটাকে আমরা এইভাবে ঘিরে দেব। ঠিক আছে, এটা দেখো 90 ডিগ্রি চেয়ে কম। ঠিক আছে, তাই এটা আমি এই বর্গাকার ঘর করে ঘিরব, ঘিরে দিলাম। আর এটা দেখো পাচ্ছি 90 ডিগ্রি চেয়ে কম, তাই সূক্ষ্মকোণ বর্গাকার ঘর করে ঘিরে দেব। এবার দেখো এটা 90 চেয়ে বেশি, তাই এটাকে বৃত্তাকার দাগ দিয়ে ঘিরতে হবে। এটা 90 চেয়ে বেশি আছে, বৃত্তাকার ঘর দিয়ে ঘিরতে হবে। এটা দেখো 90 চেয়ে কম আছে, বর্গাকার ঘর দিয়ে ঘিরতে হবে। এটা দেখো 90 চেয়ে কম আছে, এটাকে বর্গাকার ঘর দিয়ে ঘিরতে হবে। এটা দেখো 90 চেয়ে বেশি আছে, 180 চেয়ে কম আছে, মানে স্থূলকোণ আছে, এটাকে দেখো এই বৃত্তাকার ঘর দিয়ে ঘিরতে হবে। ঠিক আছে, বৃত্তাকার ঘর দিয়ে। এবার দেখো এটাও দেখো স্থূলকোণ 90 চেয়ে বেশি আছে, 180 চেয়ে কম আছে, এটাকে বৃত্তাকার ঘর দিয়ে ঘিরে দিলাম, দাগ দিয়ে ঘিরে দিলাম। এটাও 90 চেয়ে বেশি আছে, এটাকে বৃত্তাকার দাগ দিয়ে ঘিরে দিলাম। এটা দেখো 90 চেয়ে কম আছে, এটা বর্গাকার ঘর দিয়ে দাগ দিয়ে ঘিরে দেবো। এটাও দেখো 90 চেয়ে কম আছে, এটা বর্গাকার দাগ দিয়ে ঘিরে দেবো। এটা দেখো 90 চেয়ে কম আছে, এটা বর্গাকার দাগ দিয়ে ঘিরে দেবো। এটা দেখো পাচ্ছি যে 90 চেয়ে বেশি 180 চেয়ে কম, তাই এটাকে আমি এটাকেও দেখো এই বড় বৃত্তাকার দিয়ে ঘিরতে হবে। ঠিক আছে, বৃত্তাকার দিয়ে আমি ঘিরে দিলাম। ঠিক আছে, এখানে দেখো 90 চেয়ে বেশি আছে। ঠিক আছে, তো এটাকে এই বড় ক্ষেত্রকার ঘর দিয়ে দাগ দিয়ে ঘিরে দিতে হবে। এটা 90 চেয়ে বেশি আছে, 180 চেয়ে কম আছে, তো এটাকে বৃত্তাকার দাগ দিয়ে ঘিরতে হবে। এবার দেখো এটাও দেখো 90 চেয়ে বেশি আছে, 180 চেয়ে কম আছে, এটাকে বৃত্তাকার দাগ দিয়ে ঘিরতে হবে। ঠিক আছে, এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর বলা হয়েছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে দেখায়। তো দেখো যে কাকে বলে লিখবো আর ছবি এঁকে দেখাতে হবে, এটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি, তোমরা বোঝো। তো দেখো 4 নম্বরে প্রথমে দেখো
যে ছবি এঁকে সংজ্ঞা লিখে দেখাচ্ছি সূক্ষ্মকোণের। লিখব সূক্ষ্মকোণ, আমি পয়েন্ট করে দিচ্ছি। দেখো সূক্ষ্মকোণের সংজ্ঞা লিখব আমি চিত্র এঁকে। দেখো প্রথমে আমি চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। তোমরা অবশ্য পেন্সিল ইউজ করবে, ঠিক আছে? আমি তোমাদের বোঝার সুবিধার্থে পেন ইউজ করছি। দেখো সূক্ষ্মকোণ হবে, দেখো ধরো এটা একটা সরলরেখা, ঠিক আছে? এটা একটা সরলরেখা। তো এই সরলরেখার উপর দেখো একটি সরলরেখা হবে, কিন্তু 90 চেয়ে কম হবে, ঠিক আছে? তাকে বলা হয় সূক্ষ্মকোণ। দেখো এইভাবে আমি একটি সূক্ষ্মকোণ কোণ অঙ্কন করলাম, আর এখানে দেখো এইভাবে আমি কেটে দিলাম। বুঝতে পারলে? ধরো এটা চাঁদার সাহায্যে আমি এই কোণটা পরিমাপ করে লিখে নিচ্ছি, এটা কত ডিগ্রি আছে। তো দেখো পরিমাপটা করে নিচ্ছি। যে দেখো এটা পাচ্ছি, দেখো ধরো এটা পেয়ে যাচ্ছি। দেখো আমরা এই সরলরেখার এই দিকে দেখো চাঁদা বসিয়েছি বলে আমাকে এই দিকটা ডান দিকে স্কেল ব্যবহার করতে হবে, গণনা করতে হবে। 10, 20, 30, 40, 50। তো দেখো 55 ডিগ্রি পাচ্ছি। এটা লিখে নেব 55 ডিগ্রি, ঠিক আছে? 55 ডিগ্রি। তো দেখো এই কোণটি দেখো আমি নাম দিয়ে দিচ্ছি। এখানে একটি ধরো আমি বিন্দু দিলাম, এখানে একটি বিন্দু দিলাম, আর এখানে একটি বিন্দু আছে, ধরো এটা করে দিচ্ছি এ বি সি। এটা হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে? তো সংজ্ঞা লিখে নিচ্ছি। দেখো তো দেখো লিখব যে, আমি দেখো সহজ ভাষায় লিখে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। যে কোণের মাপ বা পরিমাপ, ঠিক আছে? যে কোণের মাপ 90 ডিগ্রি এর চেয়ে কম হয়, ঠিক আছে? যে কোণের মাপ 90 চেয়ে কম হয় তাকে সূক্ষ্মকোণ বলে। বোঝা গেল? এরপরে দেখো তোমাদের আমি অঙ্কন করে দেখাবো স্থূলকোণ, ঠিক আছে? দেখো লিখে নিচ্ছি যে স্থূলকোণ। দেখো স্থূলকোণের দেখো আমি প্রথমে চিত্র অঙ্কন করে নিচ্ছি। ধরো এখানে একটি আমি সরলরেখা নিয়ে নিচ্ছি, যে কোনো আপনি একটি সরলরেখা নিলাম। নেওয়ার পরে এখানে আমি এইভাবে তিরছুনি দিয়ে দেবো। আবার দেখো এখানে স্থূলকোণ বলেছে, যদি আমি সোজা করি এটা হবে সমকোণ হবে, আর কম করলে হয় সূক্ষ্মকোণ। তো বেশি করতে হবে, ধরো এইভাবে আমি বেশি করে নিচ্ছি, এইভাবে বেশি করে দিলাম, ঠিক আছে? বেশি করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম তীর চিহ্ন। এখানে ধরো একটা আমি বৃত্তচাপ, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে করতে পারো, কেটে দিলাম আমি। এখন ধরো এখানে এইভাবে দিয়ে দিচ্ছি একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এটা ধরো নাম দিচ্ছি পি কিউ আর, এই কোণটির নাম দিলাম। ধরো চাঁদার সাহায্যে আমি মেপে এর পরিমাপ লিখে নেব। দেখো কত ডিগ্রি পাচ্ছি। ধরো এটা পাচ্ছি, দেখো এদিকে বসাচ্ছি বলে ভিতরে স্কেল ব্যবহার করছি। তো এখানে দেখো 110 পাচ্ছি, 110, 115, 115, ধরো 117 পাচ্ছি, ঠিক আছে? 117। তো এটা লিখে নিচ্ছি 117 ডিগ্রি। বুঝতে পারলে? এখন দেখো সংজ্ঞাটা লিখে নেবো আমি। তোমাদের যদি এই কোণটি ছোটো বড় হয় পুরো অ্যাপটা কিন্তু আলাদা হবে, একই যে হবে তার কোনো এখানে মানে নেই, ঠিক আছে? তো দেখো লিখে নিচ্ছি স্থূলকোণ কাকে বলে। তো
তোমাদের সহজ ভাষায় লিখে বোঝাচ্ছি আমি, তোমরা সহজে বুঝতে পারবে এবং বেশি দিন মনে রাখতে পারবে। লিখব যে কোণের মাপ, ঠিক আছে, যে কোণের মাপ 90 ডিগ্রি এর চেয়ে বেশি, কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে কম হয়, তাকে স্থূল কোণ বলে। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে যে কোনো 3টি ভিন্ন ধরনের কোণাকে প্রত্যেকটি কোণের আলাদা নাম দিই এবং চাঁদার সাহায্যে কোণগুলির পরিমাপ করি। দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি তোমাদের 4 নম্বরে 2টি কোণ অঙ্কন করে দেখালাম, সেই 2টি কোণ অঙ্কন তোমরা আবার করে নেবে। ঠিক আছে, আর একটি কোণ এক্সট্রা করবে, সংজ্ঞা লেখার প্রয়োজন নেই। দেখো 5 নম্বর দিয়ে আমি প্রথমে করছি যে সূক্ষ্মকোণ। ঠিক আছে, দেখো এভাবে করছি। আবার আমি একটি সরলরেখা নিয়ে নিচ্ছি, দেখো নিলাম। নেওয়ার পরে এখানে আমি করছি 90 ডিগ্রি চেয়ে কম। ঠিক আছে, 90 ডিগ্রি চেয়ে কম করছি, এইভাবে করলাম। আর দেখো যেখানে এভাবে একটা আমি বৃত্তচাপ কেটে নিচ্ছি, তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে করতে পারো। এখানে দেখো বিন্দু দিয়ে দেবো, আমি এখানে একটি বিন্দু দিয়ে দেবো, আর নাম দিয়েছি ধরো এ বি সি। এই কোণের পরিমাপটা দেখো আমি চাঁদার সাহায্যে নিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মাঝের বিন্দু এবং সরলরেখায় বসাবে, বসিয়ে দেখো তোমরা দেখতে পাবে এটা পেয়েছি আমরা 60 ডিগ্রি পেয়েছি ধরো। ঠিক আছে, 60 ডিগ্রি পেয়েছি, তো এখানে লিখে নিচ্ছি আমি 60 ডিগ্রি। তোমরা ইচ্ছা মতো কিন্তু কোণ অঙ্কন করবে, 90 চেয়ে কম, আর পরিমাপটা মেপে দেখবে, যত হবে ততই কিন্তু তোমরা বসাবে। ঠিক আছে, তো এর নাম কি হবে? তো লিখতে পারি যে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, অতএব কোণ, এখানে পাচ্ছি কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে যে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। এবার দেখো অঙ্কন করব, ধরো সমকোণ অঙ্কন করে নিচ্ছি। তো দেখো আমি সমকোণ অঙ্কন করছি। তো সমকোণ অঙ্কন করার জন্য দেখো এখানে একটি আমি সরলরেখা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে এখানে ধরো তীরচিহ্ন দিয়ে দিলাম। আর এখানে কিন্তু দেখো আইডিয়া করে কিন্তু সমকোণ অঙ্কন করা যাবে না, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে বা চাঁদা দিয়েই করবে। ধরো চাঁদা বসিয়ে আমি বিন্দু আর সরলরেখা ভালো করে বসিয়ে ধরো 90 এখানে পাচ্ছি, এখানে ধরো একটি বিন্দু দিয়ে দিচ্ছি সামনাসামনি। দেওয়ার পরে দেখো যে এইভাবে দাগটিকে মিলিয়ে দিচ্ছি, এভাবে মিলালাম। মিলে দেওয়ার পরে দেখো এইভাবে তীরচিহ্ন দিয়ে দেবো, এখানে একটি বিন্দু দিয়ে দেবো, আমি এখানে একটি বিন্দু দিয়ে দেবো। ধরে নাম দিয়েছি যে পি কিউ আর, এখানে ধরো একটি আমি বৃত্তচাপ কেটে দিলাম। এটা পাচ্ছি 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো লিখতে পারি যে অতএব এটা কোনটা পাচ্ছি পি কিউ আর সমান 90 ডিগ্রি, আর এটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, সমকোণ। দেখো পাশে আরেকটি আমি কোণ অঙ্কন করব, ধরো স্থূল কোণ অঙ্কন করে নিচ্ছি। স্থূল কোণ অঙ্কন করার জন্য দেখো আবার আমি যে কোনো ব্যাপারে একটি সরলরেখা নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমি এইভাবে তীরচিহ্ন দিয়ে দেবো, আর
90 চেয়ে বড় হবে, 180 চেয়ে কম হবে। তো এইভাবে দেখো আমি করলাম। এখন এখানে তীর চিহ্ন দিয়ে দেবো, ধরো এখানে একটা বিন্দু দিয়ে দেবো, এখানে একটি বিন্দু দিয়ে দেবো, মানে বিন্দু নাম দিতে হবে, এটা কোন সেই জন্য। ধরো এখানে আমি লিখে নিচ্ছি এক্স ওয়াই আর এখানে জেড। ধরো এখানে একটা আমি বৃত্তচাপ কেটে দিলাম। ঠিক আছে, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে করতে পারো। এখন দেখো এই কোণটির পরিমাপ নিয়ে নেবো আমি, কত ডিগ্রি আছে দেখো। দেখো আমি ভালো করে এই মাঝের বিন্দু আর সরলরেখায় বসিয়ে যা পরিমাপ টেনে নিচ্ছি। দেখো দেখতে পাচ্ছি যে 120 থেকে বড় আছে, 125 থেকে বড় আছে, তো 25, 26, 27 ধরো 27। ঠিক আছে, তো 127 এখানে লিখে দেবো 127 ডিগ্রি। এখন দেখো লিখতে পারি যে অতএব এটা পাচ্ছি এক্স ওয়াই জেড সমান 127 ডিগ্রি। আর এটা পাচ্ছি যে স্থূল কোণ, স্থূল কোণ। ঠিক আছে, এটা হচ্ছে স্থূল কোণ। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।